স্টার্ট এরপরে আর স্টার্ট নিচ্ছিল না। ওরাও এসে কতটুকু বুঝতেছে আমি নিজেও বুঝতেছি না। ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায়, সুমন ভাইয়ের এলাকা থেকে ফুয়েল নিয়ে আমি যে সাফার করতেছি। তো কিছুক্ষণ আগে জাস্ট এক জায়গা থেকে ফুয়েল নিলাম, ফুয়েল নিয়ে হচ্ছে মানে একদম ফুল করলাম, অকটেন বুস্টার দিলাম। হঠাৎ করে দেখি গাড়িটা মানে স্লো হয়ে যাচ্ছে, আমি পিক আপ দিচ্ছি, পিক আপ নিচ্ছে না। তারপরে সাইড করলাম, দেখি আমি মানে নামতে নামতে 2-3 ছেলে এসে বলতেছে আপু আপনার ইয়া থেকে ফুয়েল পড়তেছে। তো এখন দেখি একদম পড়ে সব ভেসে যাচ্ছে, আমি বন্ধ করতে পারতেছি না। বাঁধনকে ফোন দিলাম, ও হঠাৎ করে কিছু বুঝতেছে না। তারপর এক চাচি এসে বললো যে এই যে উনাকে দেখাও। তারপর একটা ভাইয়া উনি হচ্ছে আসলো, উনি অনেকক্ষণ চেষ্টা করলো। তারপর আরেকটা ভাইয়া আসলো, উনি তেলটা আগে বন্ধ করলো, বন্ধ করে অনেকক্ষণ চেষ্টা করলো স্টার্ট নেওয়ার, কিন্তু মানে অনেকক্ষণ চেষ্টা করলো ইয়ে করার, ঠিকঠাক করার, কিন্তু আর স্টার্ট নিচ্ছিল না। তারপরে যে একজন ভাইয়া হচ্ছে উনি টেনে 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 মনে হয় প্রায় 2-2.5 কিলো জায়গা মানে রুজা রেখে মানে টেনে টেনে ওখানে নিয়ে আসছে উনি। ওনার পেছন পেছন আমি হেঁটে আসলাম, তো উনি আমাকে অনেক হেল্প করলো। এখানে একটা মেকানিকের দোকানের সামনে আসলাম, এখানে হচ্ছে দেখি এখনও মানে যে দোকানটা হচ্ছে বন্ধ আছে। ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি আসতেছে, আসার পরে দেখি কি প্রবলেমটা হলো। মানে কি একটা অবস্থা, কি আর বলি। এই রাস্তায় একা একা এই এই প্রবলেমে পড়বো বুঝতে পারিনি কেমনটা লাগতেছে। এই যে এই জায়গা দিয়ে হচ্ছে তেলটা পড়তেছিল, এখন সব খুলে গেছে, তেলটা পড়তেছিল, উনি হচ্ছে বন্ধ করে দিছে। তো দেখি প্রবলেমটা কীভাবে সলভ হয়। ভাবছিলাম সকাল সকাল পৌঁছে যাবো, কিন্তু পৌঁছার কোনো ওয়ে পেলাম না। দেখা যাক কী হয়। বাঁধানো ফোন দিচ্ছে বারবার, কন্টিনিউ মানে অনবরত তেল পড়তেছে। তেল মনে করেন একবারে অনেকখানি পড়ে গেছে, অনেকখানি বলতে 3 লিটারের মতো মনে হয় পড়েই গেছে। তো দেখি আমি টিভিএসের সঞ্জয়দাকে কল দিছিলাম, তো সঞ্জয়দা হচ্ছে চেষ্টা করতেছে ওনাদের যে অন স্পট সার্ভিসটা আছে সেটা দেয়ার, দেখি কি করা যায়, কি হয়। সো অপেক্ষায় আছি। সো এখনও একই অবস্থায় আছে। সঞ্জয়দাকে জানানোর পরে সঞ্জয়দা হচ্ছে টিভিএস বাংলাদেশ টিভিএস সার্ভিস সেন্টারের যে হেড ম্যানেজার আছে ওনাকে জানাইছে। ওনাকে জানানোর পরে উনি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি যেখানে আছি তার পাশে যে টিভিএস সার্ভিস সেন্টারটা আছে ওখানে ওনারা যোগাযোগ করার পরে আজকে ফ্রাইডে বন্ধ থাকার কারণে তারপরে ওনারা হচ্ছে 2 জন পাঠাইছে। তো পাঠাইলেও ওরাও চেষ্টা করতেছিল, কারণ অলরেডি এখানকার যে মেকানিক ছিল উনি সব খুলে টুলে ফেলছে। তো ওরাও এসে কতটুকু বুঝতেছে আমি নিজেও বুঝতেছি না। তো হচ্ছে বুঝতে পারে না অ্যাকচুয়ালি। তারপর সে আবার চলে গেছে তার উস্তাদকে আনতে। তো দেখা যাক উস্তাদ এসে কী করেন। আমি আসলে 4 ঘন্টার উপরে হয়ে গেছে এখানে বসে আছি। তো রোজার দিনে এরকম একটা অবস্থায় কি যে মানে আমার যে কি অবস্থা কি বলবো, আমাকে কি আদৌ দেখা যাচ্ছে? তো খুবই 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 বাজে অবস্থায় আছি, একদমই ভালো লাগতেছে না, কথা বলার মতো অবস্থা নাই, খুবই মানে মুড অফ আছে, বুঝতেছি না আসলে কি হচ্ছে। বাঁধনের জন্য অপেক্ষা করতেছি, কারণ ও চলে আসছে। কি একটা অবস্থা যে আমি এতক্ষণ ধরে বসা, আমি এখানে মনে করেন বসে আছি 1-1.5 ঘন্টা পরে মনে হয় বাঁধনকে বলছি আচ্ছা ঠিক আছে চলে আসো, কারণ ও শুরু থেকেই বলছিল আমি চলে আসতেছি, আমি ওকে আসতে দিই নাই। তারপরে দেখেন এতক্ষণ ধরে বসা যে আমি বাঁধন ঢাকা থেকে চলে আসছে, আমি কিন্তু হবিগঞ্জ মাধবপুর ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায়, সুমন ভাইয়ের এলাকা থেকে ফুয়েল নিয়ে আমি যে সাফার করতেছি। ভাই আপনি আপনার কাছে জানি না আমার এই মেসেজ পৌঁছাবে কিনা, আপনি বিচার করেন। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকজন আসছে এখন। প্রথমে 2 জন ছোট ছোট বাচ্চা ছেলে আসছিল, ওনারা চাইয়া ওনাদের ওস্তাদরে নিয়ে আসছে। তো দেখি এখন সে কতদূর কি করে। কি চলো ভাই দিলা তুমি ঢাকা থেকে আমার এখানে টেনে নিয়ে আসলো, আমি আনছি। তো স্কুটারটা এখন হচ্ছে মাধবপুর টিভিএসে নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি চালু করার মতো হয়েছে। আর এখানে একটা জিনিস নষ্ট হয়েছে, যেটা এই জিনিসটা অয়েল পাসের।
তো এটা এখন দেখা যাক ওখানে আছে কিনা, যদি থাকে তাহলে ভালো, না থাকলে বাইক লাইন করে ঢাকায় নিতে হবে। বাড়িতে বসেছিলাম, সেরি করে আরাম করে শুয়েছিলাম, এই যে এখন আসছি মাধবপুরে। মানে রোজার মধ্যে ট্যুর দেবো না করতে করতে আসতেই হলো মাধবপুরে। এখানে আসি, এই যে টিভিএস এর শোরুম, এইটা হচ্ছে টিভিএস এর সার্ভিস সেন্টার, ভালো বড় আছে। টিভিএস এর ব্যাপারটা কি, টিভিএস এর ব্যাপারটা হচ্ছে ওদের এই যে আন্তরিকতাটা, তাদের রাইডারদের প্রতি যে আন্তরিকতাটা, এটা খুব ভালো, এটা আমার খুব ভালো লাগে টিভিএস এর এই আন্তরিকতাটা। তো শেষ পর্যন্ত চলে আসছে জল না মুরাদ টেকনিক। এটা হলো মাধবপুর নোয়াপাড়া। মাধবপুর যারা চিনেন না তাদেরকে পরিচয় দিচ্ছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা। সুমন ভাইয়ের এলাকা থেকে আমি তেল নিয়েছিলাম, সেই তেল নিয়ে আমার স্কুটারের যে বাজে অবস্থা, সুমন ভাই এই মেসেজটা যদি আপনার কাছে পৌঁছে আপনি এর বিচার করবেন, ঠিক আছে? আপনার এলাকায় এসে এরকম বিপদে পড়ছি আমি, আপনি এর বিচার করেন। কিন্তু মেইন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা যদি ভালো করে দেখেন, এই জায়গাটা হচ্ছে ভেঙে গেছে, এটা হচ্ছে মেইন রিজন ছিল। পরবর্তীতে এটা বন্ধ করার ট্রাই করা হয়েছে, কিন্তু আসলে তো বন্ধ হওয়া পসিবল না, কারণ এটা ভেঙে গেছে। জয়েন্ট থেকে বাইক স্কুটারের যে জায়গাটা থাকে সেই জয়েন্ট থেকে এটা হচ্ছে ভেঙে গেছে। তো বিষয়টা যেটা দাঁড়ালো, যে পার্টটা হচ্ছে দেখালাম, ওই পার্টটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল নাই, কারণ এইখানে আসলে স্কুটারটা এত চলে না। সো এটা স্বাভাবিক যে এখানে অ্যাভেলেবেল থাকবে না। সো ওনারা একটা ডাইরেক্ট তেলের আছে একটা ডাইরেক্ট লাইনের ব্যবস্থা করে দিল, যেটাতে ইজিলি হচ্ছে আমরা ঢাকা চলে যেতে পারবো। তো সেই জন্য আমরা এখন ঢাকার দিকে রওনা হচ্ছি। আর ধন্যবাদ টিভিএসকে এত সুন্দর একটা মানে ইমার্জেন্সি ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য। আর এই সাপোর্টটা দেওয়ার পেছনে আরও একজন মানুষের হাত আছে, সেটা হচ্ছে সঞ্জয় দা। তো এখন এখান থেকে সোজা আসলে যাবো ঢাকা টিভিএস সেলস পয়েন্টে। স্কুটার আগে সার্ভিস, আমি মনেকে বলছি স্কুটার আগে সার্ভিসে ঢুকবে, এরপর বাসায় ঢুকবা। শোরুমটা বিশাল বড় আছে, আসবেন মাধবপুর থেকে কেউ যদি দেখে থাকেন এই শোরুমে আসবেন। মাধবপুর না অফারে আদুরি মোটরস। জোস। সো টিভিএস এন্ড টর্ক স্কুটার সেগমেন্টের বলতে গেলে একটা দুর্দান্ত স্কুটার, খুবই পাওয়ারফুল স্কুটার। আর অলরেডি এই স্কুটারটা মনি 7000 কিলোর মতো চালাইছে। টিভিএস এর এই যে সোলো রাইড হলো, তো তোমাকে জিজ্ঞেস করি টিভিএস এন্ড টর্ক কেমন লাগে তোমার কাছে? টিভিএস এন্ড টর্ক তো আমার কাছে সবসময় হ্যাপি লাগে। এটা কয়েকটা ভালো দিক বলো শুনি তোমার কাছে অ্যাজ এ রাইডার। পরেরটা তো আমি বলবো। ভালো পাওয়ার, ভালো পারফর্ম করে অলওয়েজ। হ্যাঁ, তোমাদের সাথে রাইড করতে পারি, এটা হলো খুব মজা। এরপরে হলো খুবই আরামদায়ক। আমি যে এত লং ট্যুর দেই, তো আমি যে এত লং ট্যুর দেই, কখনো আমার মানে ব্যাক পেইনটা হয় না, যেটা তোমার পিছনে বসলে হয় কিন্তু, ঠিক আছে? সো এটা দিয়ে যখন আমি এত লং ট্যুর দিই তখন কিন্তু ব্যাক পেইন হয় না। এবং এত ছোট ছোট চাকা দিয়ে আমি কিন্তু খুব ভালো অফ রোডিংও করি। এটা দিয়ে ভিডিও আছে, ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, এই ব্লগে আছে না? হ্যাঁ, এটা দিয়ে এই ব্লগে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে তো দেখে ফেলছেন অলরেডি। আর এটার কোন জিনিসটা তোমার পছন্দ না? এটার পছন্দ না এমন কিছু নাই আসলে আমার কাছে। আচ্ছা, এটা শুধু আমি যে কারণে হতাশ হয়ে আছি সেটা হলো সার্ভিসে আমি সন্তুষ্ট হতে পারিনি, যার ফলে লাস্ট কয়েকটা ব্লগ যদি আপনারা দেখবেন যে আমি এন্টর্ক নিয়ে যাই নাই। সেটা মনের কষ্ট থেকে বলেন, রাগ অভিমান যাই বলেন, তো যেই কারণে হোক আমি আসলে যাই নাই। তো এখন আমার প্রয়োজন ছিল সিলেটে যাওয়ার, সেজন্য আমি সিলেটে গিয়েছিলাম। তো ফেরার সময় যা ঘটার ঘটছে। তো এখন হলো শুধু আমার শুধু সার্ভিস নিয়েই প্রবলেম। এখন হচ্ছে মাইলেজে খুব ঝামেলা করতেছে। মাঝে মাঝে খুব লক্ষ্মী হয়ে যায়, খুব ভালো মাইলেজ দেয়। সিটিতে খুব বাজে, কারণ 30 নিচে দিচ্ছে। তো আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে আমি যখন সার্ভিস সেন্টারে যাই বললাম যে আমার মানে মাইলেজের প্রবলেম হচ্ছে, তারা বলতেছে জেট পিন লাগাই নেন। আমি জেট পিন কেন লাগাবো? আমি তো জেট পিন চাইনি। জেট পিন যদি মানে দরকার হতো তাহলে তো কোম্পানি নিজেই দিয়ে দিত, দেয়নি তো, আমি কেন জেট পিন লাগাবো? আমার কথা হচ্ছে আপনারা আরপিএম সেট করে দেন। আরপিএম সেট করে দিতে পারেনি, এই কারণেই মূলত আমি আসলে লাস্ট কিছু ট্যুর দেই নাই, এইটুকুই। এছাড়া আমার আর কোনো কিছু খারাপ লাগে না। তবে আজকে টিভিএস এর এই সার্ভিসটা তোমার কেমন লাগলো? টিভিএস এর এই সার্ভিসটা হ্যাপি। আর যে জিনিসটা হয়েছে, ও যে সার্ভিসের প্রবলেমের কথা বললো, সার্ভিসের প্রবলেমটা হচ্ছে কি, কারণ আমরা রেগুলার যখন ও এন্টকনে ট্যুর দিচ্ছিল তখন আমরা রেগুলার হচ্ছে স্কুটারটা সার্ভিস করে দিতাম ট্যুরের সময়।
তখন দেখা যাচ্ছে কোনো না কোনো প্রবলেম লেগেই থাকতো। বাট টিভিএসের যে বিষয়টা, টিভিএস খুবই আন্তরিক তার কাস্টমারের প্রতি, তার সার্ভিসের প্রতি। বাট সামহাউ আমার মনে হয় এটা আমাদের দুইজনের হচ্ছে এটা এই অভিজ্ঞতাটা হয়েছে এনটর্ক নেওয়ার পর, যে সামহাউ এনটর্কের ক্ষেত্রে মানে কোথাও একটা ঝামেলা আছে। এনটর্কের সার্ভিসের ক্ষেত্রে তারা কোথাও একটা তাদের একটা ল্যাকিংস আছে, তাদের যেই মেকানিকরা আছে তাদের, ঠিক আছে? তো কারণ হচ্ছে আরপিএমের সাথে টিউনিং ঠিক হয় না, টিউনিং ঠিক হলে আরপিএম সেট করতে পারে না, মানে একটা না একটা প্রবলেম লেগেই থাকে। বাট টিভিএসকে ভালোবাসার একটাই কারণ, যে জন্য ও আসলে এনটর্কটাকে খুব ভালোবাসে, তার একটাই কারণ হচ্ছে এই যে এই জিনিসটা, যে বিপদে পড়ছি ফোন দিছি সাথে সাথে অন স্পট সার্ভিস, কাস্টমারের প্রতি যে টেক কেয়ার, এই দিক থেকে টিভিএস বেস্ট। হ্যাঁ, কিন্তু আমরা আসলে অনুরোধ করব যে মেকানিকদেরকে আরেকটু হওয়া দরকার, নাহলে আলটিমেটলি আসলেই ও লাস্ট প্রত্যেকটা ট্যুরেই আমি যখনই বলছি স্কুটার নিয়ে চলো, না আমি যাব না, কারণ আমার ভালো লাগতেছে না, কারণ আমি স্যাটিসফাইড না। ওর একটাই কথা ছিল আমি স্যাটিসফাইড না। তো এই জিনিসটা যাতে না হয় এটা দেখার অনুরোধ রইল। আর আপনাদের সার্ভিস তো অলওয়েজ সুপার। এখন ঢাকা যাব, যেমন দুর্দান্ত একটা স্কুটার, সেরকম দুর্দান্ত মেকানিকও আসুক টিভিএস এর, সেটাই প্রত্যাশা। এটা হলেই আমার আর টিভিএস এর কাছে আমার আর কোনো চাওয়া নাই। ওখানকার মেকানিক বলতেছিল, কাকে জানি ফোন দিয়ে বলতেছে এখানে একটা লেডিস বাইক আসছে, মানে তারা স্কুটারকে লেডিস বাইক বলে। হ্যাঁ আসলে এটা তাদেরও দোষ না, কারণ এই এলাকায় স্কুটারটা খুবই কম চলে। আর আমি যেমন বলছি ওই মেকানিকের, লোকাল মেকানিক, ঠিক আছে, টিভিএস এর না, লোকাল মেকানিককে যেমন বলছি এটা 3 বাল্বের স্কুটার, ও নিজেই তাকায় আছে, চুপ হয়ে গেছে, কারণ স্কুটার সাধারণত 3 বাল্বের হয় না। তো যাই হোক, অনেক কথা হলো, ঠিক আছে? তুমি আজকে আমার ঘুমটা নষ্ট করছো। সোলো রাইড থেকে কাপল রাইড হয়ে গেল। আমি কিন্তু সিলেট পর্যন্ত গেছি না, ও আজকে সোলো রাইডেই আসতো। আমি তো সেরি করে ও 6টা দিয়ে খালি অ্যালার্ম দিছি, দেখলাম যে ওর মেসেজ দিয়েছে যে ও বের হইছে। এরপর আমি ঘুম, তারপর হচ্ছে 8টার দিকে বোধহয় তুমি ফোন দিছো। ফোন দিয়ে হচ্ছে ও হচ্ছে আমার ঘুমটা ভাঙাইছে, 8টার দিকে ফোন দিয়ে বলছে যে এই কাহিনী। ওটা 7:15 ছিল, 7:20 ছিল। তখন হচ্ছে 7:20 এর দিকে মাধবপুর এসে পৌঁছে গেছি। আমি এতক্ষণে বাসায় যায় ঘুমাইতাম, তো এই ঘটনাটা ঘটে গেল। যাই হোক, মানে এটা ওর সোলো রাইডে হওয়ার কথা ছিল, কারণ যেহেতু এরকম একটা সোলো সিচুয়েশন রাইড অলরেডি হয়ে গেছে, একটা তো হইছে, ব্যাক করার সময় ঘটনা ঘটছে। মানে ব্যাক করার সময় একটু হালকা অর্ধেক রাস্তা কাপল হয় নাই। আমি তোমার সাথে যাচ্ছি না, আমি পিছনে যাব আর না হয় সামনে যাব, ঠিক আছে? আর সবকিছুর মধ্যে আমারটার কথা একটু বলি, বহুদিন পরে আজকে এইটা নিয়ে আমি সোলো রাইড দিছি। আমি যখন সোলো রাইডে গেছি তখন কিন্তু সেও শুধু বলতেছিল আমিও একটা সোলো রাইড দিব, নাও হয়ে গেছে, আল্লাহ আশা পুরে দিছে। তো ঠিক আছে, আমার ইনস্টানে সোলো রাইডে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কারণ দীর্ঘদিন ওটানে সোলো রাইডে যায় না। মানুষ আমাকে ছাড়া ট্যুর দিতে চায়, প্রকাশ করে ফেলছে। তুমিও তো তাই করলা। আমি তো ইচ্ছাকৃতভাবে করিনি, আমি তো তোমাকে আসতে বলছিলাম, তাই না? তো যাই হোক, দুর্দান্ত পারফর্ম করছে। সত্য এভাবেই প্রকাশ পায় না, কারণ আমি এটা নিয়ে কিছু জায়গায় যেতে চাই, ও সেখানে আমাকে যেতে দিতে চায় না। ওর কথা যে এত অ্যাডভেঞ্চারের দরকার নেই, বাট আমার ইচ্ছা যে আমি এটা নিয়ে একটু অ্যাডভেঞ্চার করব। যাইতে হবে না, আমরা ইন্ডিয়া যাব, ঠিক আছে? তাই না? আগে ঢাকা পর্যন্ত চলো, সার্ভিস করে আগে চলো, রেডি। তো আমরা এখন টিভিএস সেলস পয়েন্টে চলে আসছি। একটা না, কোনো ব্রেক দিইনি, একদম একটা না চালাইছি গাড়ি, চালায় চলে আসছি। আর টিভিএস সেলস পয়েন্টে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। টিভিএস সেলস পয়েন্টে ঢুকে টিভিএস সেলস পয়েন্ট চিন্তা করতেছে না। আমি প্রথমে ভাবছি টিভিএস সেলস পয়েন্ট ছোটো আসলো কেন। আর এই যে সঞ্জয় দা আজকে যে বিপদ থেকে বাঁচাইছে, কঠিন। থ্যাংক ইউ দাদা। টিভিএস সেলস পয়েন্ট কি চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ হচ্ছে না, রেনোভেশন চলতেছে। এখন টেম্পোরারি যেমন পার্টস এখানে চলে আসছে, অলরেডি শোরুমের কাছে অনেকটাই হয়ে গেছে। এই পুরো জায়গা জুড়ে, ওই পাশে তো দেখছেন, ওই পাশের সাথে এই পুরো জায়গা জুড়ে টিভিএস সেলস পয়েন্ট আসতেছে মিরপুর 60 ফিটের। কবে নাগাদ আশা করা যায়? হোপফুলি শোরুম স্টার্ট করব ঈদের আগে, ইচ্ছে আছে। আচ্ছা, ঈদের আগে, আল্লাহ ভরসা। ঠিক আছে। তবে সুন্দর হবে, ওইটা এই পাশ সব মিলে একটা বিশাল বড় হবে। আর এই পাশে তো সার্ভিস সেন্টার আছেই। তো বাসায় আসলাম, ফ্রেশ হলাম,
এবং আই হোপ আপনারা আমার ফুল জার্নিটা দেখছেন। ওখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তারপরেও জার্নি মানে ইট ওয়াজ এ গ্রেট জার্নি ফর মি। এটা আমার প্রথম সোলো রাইড ছিল। সো আমার সোলো রাইডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অ্যান্টক নিয়ে একটা রিভিউ আসতে যাচ্ছে, তো সেই রিভিউটা অবশ্যই দেখবেন। যারা হচ্ছে, যদিও এই ব্লগে অনেক কিছু বলা আছে, কিন্তু তারপরেও অ্যান্টক নিয়ে একটা ফুল রিভিউ আমরা দিব, এবং অ্যান্টর্কের সাথে আমার ফুল জার্নিটা কেমন ছিল, কারণ অনেকেই মেসেজ দেন, সবার মেসেজের রিপ্লাই হয়তো সবসময় দিতে পারি না। সো নেক্সট ব্লগে অ্যান্টর্কের রিভিউটা দেখতে পারবেন, তখন হচ্ছে দেখে নেবেন। এবং আমাকে নেক্সট টাইম সোলো রাইডে দেখতে চান নাকি গ্রুপ রাইডে দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার সোলো রাইড কেমন ছিল, আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন।